হয়তো ভাবেননি এই যাত্রা হয়ে যাবে মরণ যাত্রা। উৎসব আনন্দের মাঝেই ওত পেতে ছিল মৃত্যু। আনন্দের সারির মাঝেই ঘটে দুর্ঘটনা, মুহূর্তেই পাল্টে যায় পরিবেশ। এ যেন রূপ নেয় মৃত্যুপুরীতে। রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এভাবেই রাস্তায় পড়েছিল নিথর দেহ। এতে নিহত হন অন্তত ৫ জন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি থেকে রথযাত্রা শুরুর কিছুক্ষণ পর ঘটে এ ঘটনা। উনি ওখানকার মহারাজ, উনি ওই রথযাত্রার মধ্যে ওনারাই থাকে। ওই রথটা নিয়ে যেতেই কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে আর কি। রথের চূড়াটা কারেন্টের সঙ্গে লেগে কারেন্ট সার্কিট হয়। অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা মারা গেল এই মাত্র। এমন ঘটনায় উৎসব মুখর পরিবেশ ভারী হয়ে ওঠে দুর্ঘটনায় কবলিত স্বজনদের আহাজারিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রথের উপরে থাকা অন্তত ৩৫ জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে মানুষের মিছিলে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ২ জন ও বগুড়া মেডিকেল কলেজে ৩ জন মারা যান। মুখ গলে গেছে, কারণ এগুলো দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত পুরো শরীর পুড়ে গেছে। আমি আমার নিজেতে প্রায় ১০ থেকে ১৫ জনকে হাসপাতালে পাঠাইছি। তারপর স্থানীয় যারা ছেলে পেলে আছে, স্থানীয় আরও লোকজন ছিল, তারা সবাই মিলে হেল্প করে আমার লোকজনকে হাসপাতালে পাঠাইছি। এবং এখানে এসে দেখতে পেলাম যে ৪ জন, আমি যে যাদেরকে পাঠাইছি তার মধ্যে ২ জন এখানে মারা গেছে এবং আরও ৪ জনকে পাঠাইছি, তাদের অবস্থা গুরুতর, মানে পুরো শরীর একদম সাদা। তবে স্থানীয় বাসিন্দারা জানান, সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে ১০০ গজ আসতেই রাস্তার পাশে ৩৩,০০০ ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথের গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। মেডিকেলে নিয়ে আসার পর আমাদের এ পর্যন্ত আমাদের ৫ জন লোক মারা যায়, ৩ জন মহিলা মারা গেছে এবং অনেকে আমাদের হসপিটালে বেডে এখন চিকিৎসারত অবস্থায় আছে। এদিকে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান জানান, ৪ জন নিহত হয়েছে আর মোহাম্মদুল্লাহ হসপিটালে ১ জন নিহত হয়েছে। তো আমরা একেবারে পরিপূর্ণ রিপোর্টটা হসপিটাল কর্তৃপক্ষ থেকে যখন পাবো, তারপর আমরা ডিটেলসটা বলতে পারবো। দুর্ঘটনার অ্যাকচুয়াল কারণ যেটা আমরা শুনতে পাচ্ছি যে উপরের যে রথের মাস্তুলটা ছিল সেইটার সাথে আমাদের বিদ্যুতের যে 11টি লাইন এইটার সাথে সংযোগ হয়ে যাওয়ার কারণে এখানে মানে বৈদ্যুতিক হয়েছে, সংযোগ হয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরেও আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে আমরা বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি নিয়ে, পুলিশ সুপার মহোদয়ের একজন প্রতিনিধি নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে আমরা আসলে অ্যাকচুয়াল কারণটা বিস্তারিত করব। জানা যায়, আনুষ্ঠানিক উদ্বোধন করার ১৫ মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি শ্রী শ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা করেছিল। বিদ্যুৎ স্পৃষ্টে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, মর্মান্তিক ওই ঘটনায় মোট ৫ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হলেও রথযাত্রা সম্পন্ন হয়েছে। ভক্তরাও রথ টেনেছেন। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। আষাঢ় মাসে আয়োজন করা হয় এই উৎসবের। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব। নিউজ ডেস্ক, RTV।